মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারে? হ্যাঁ হ্যাঁ আসুন না, জিজ্ঞেস করছেন কেন? না, মনে হলো তুমি ফোনে কথা বলছিলে। স্পেশাল ফ্রেন্ড, ডিস্টার্ব করলাম? না না, বাড়িতে কথা হয়েছে? তোমার বোন ঠিক আছে? মানে ওই যে ওই বোন, ওই কি যেন নাম, যে সুইসাইড করতে গেছিল? নীলু, নীলাঞ্জনা। হ্যাঁ, ও ও বাড়ি চলে এসেছে, এখন অনেকটাই বেটার। সুইসাইড করতে গেছিল, বাড়ি চলে এসেছে অনেকটা বেটার। কি অদ্ভুত না? এটা আসলে আমাদের বিরাট ভাগ্য বলতে পারেন। ওর কিছু হয়ে গেলে আমার পুরো পরিবারটা শেষ হয়ে যেত। না গো, কারোর জন্য কিচ্ছু শেষ হয় না, কিচ্ছু না। তবে হ্যাঁ, নীলু যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, সেটা কিন্তু তোমার বিরাট ভাগ্য। না, তাহলে তো বিয়েটা হতে পারতো না। থানা, পুলিশ, স্ক্যান্ডেল সবকিছু জুড়ে যেত তোমাদের বাড়ির সাথে। তাহলে হয়তো কেউ তোমাকে বিয়ে করার সাহসী পেত না, বা তোমার বাড়ির লোকই সেদিকে এগোতো না। সবাই হয়তো ভাবতো এবার আমার টার্ন। একটা সত্যি কথা বলবে আমাকে? বলুন। আমি অকারণে মিথ্যে কথা বলি না। তাই নাকি? কিন্তু আমি তোমাকে যে কথাটা জিজ্ঞেস করব, তার মিথ্যে জবাবটা কিন্তু অকারণে মিথ্যে হবে না। বেশ, আমি মিথ্যে কথা বলবো না, সত্যি কথাই বলবো। এবার আপনি সেটা বিশ্বাস করবেন কি করবেন না, সেটা পুরোপুরি আপনার ব্যাপার। আচ্ছা বলো তো, অনির্বাণের আগে তোমার জীবনে আর কটা পুরুষ এসেছে? অস্বস্তি হচ্ছে বলতে? আরে ডোন্ট ওয়ারি, এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। একজনের কথা তো আমরা সবাই জানি, সূর্য। আর অনির্বাণ আমার জীবনের দ্বিতীয় পুরুষ। মোটে? হ্যাঁ, এই কথাটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? আমি তো প্রথমেই বলেছিলাম আমি সত্যি কথাই বলবো, কিন্তু সেটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার ব্যাপার। জানো, তোমার সঙ্গে সূর্যের প্রেমটা কতদিনের ছিল? এবার আমি একটা কথা বলতে পারি? বলো শুনি। তোমার আমাকে কি কি বলার আছে, বলো বলো। আমার কাল থেকে সন্দেহ হয়েছিল যে আমার সঙ্গে অনির্বাণের বিয়েটা আপনার মন মতো হয়নি, কিন্তু আপনার যে বিয়েতে এতটা আপত্তি আছে সেটা আমার জানা ছিল না। থাকলে কি করতে? অনির্বাণকে দ্বিতীয়বার ভাবতে বলতাম। মহৎ সাহায্য আমার সামনে ভাবছো এইসব বললে আমি গলে যাব? এটাকে যে মহত্ব বলে সেটাই আমার জানা ছিল না। শাট আপ, জাস্ট শাট আপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।